আপনি কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা যিনি আপনাকে এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন তিনি কি আপনাকে ভালোবাসেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার সব ইবাদত, সব চেষ্টা যেন কোথাও গিয়ে থেমে যাচ্ছে? আপনি কি জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর প্রিয় বান্দি হওয়া? কিন্তু কিভাবে কিভাবে একজন সাধারণ নারী যিনি সংসার, চাকরি, পড়াশোনা, হাজারো ব্যস্ততার মাঝে ডুবে আছেন তিনি আল্লাহর প্রিয় বান্দি হতে পারেন? এটা কি শুধু কিছু কঠিন আমলের ব্যাপার, নাকি এর চেয়েও সহজ, বাস্তবসম্মত কিছু উপায় আছে? আজ আমি আপনাদের সাথে এমন 5টি ধাপ নিয়ে আলোচনা করব যা একজন মহিলা হিসেবে আমার নিজের জীবনে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করেছে। এই ধাপগুলো কঠিন নয়, বরং আপনার দৈনন্দিন জীবনের অংশ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কারণ মাঝখানে আমি এমন একটি প্রশ্ন করব যা আপনার ইবাদতের ধারণাকে পাল্টে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু সন্তুষ্টির চেয়েও বড় কিছু আছে, তা হলো আল্লাহর ভালোবাসা। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার চোখ, কান, হাত, পা হয়ে যান, তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহর প্রিয় বান্দি হওয়ার অর্থ হলো আপনার প্রতিটি কাজ, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠা। চলুন আর দেরি না করে সেই 5টি বাস্তবসম্মত ধাপ শুরু করা যাক। আল্লাহর প্রিয় বান্দি হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আল্লাহকে নিঃস্বার্থভাবে ভালোবাসা এবং সম্পর্ককে বিশুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং যখন আপনার পছন্দের খাবারটি সামনে আসে তখন মন থেকে অনুভব করে বলা, যখন আপনার সন্তান সুস্থ থাকে তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় চোখ ভিজে আসা। আমরা মানুষ, ভুল আমাদের হবেই, কিন্তু প্রিয় বান্দি তিনি যিনি ভুল করার পর দ্রুত আল্লাহর দিকে ফিরে আসেন। ধরুন আপনি আপনার শাশুড়ির সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছেন, সাথে সাথে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান এবং শ্বশুরকেও ক্ষমা করে দিতে বলুন। শুধু মুখে নয়, বরং প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার আচরণ শুধরে নেবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5 মিনিটের জন্য দিনের ভুলগুলোর জন্য ইস্তেগফার করুন। এটাই হলো আল্লাহর সাথে বিশুদ্ধ সম্পর্কের ভিত্তি। দ্বিতীয় ধাপটি হল ফরজ ইবাদতগুলো নিখুঁতভাবে পালন করা এবং কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আমার বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। দেখুন, আমাদের অনেক বোনেরা রান্না বা অফিসের কাজের চাপে নামাজের সময় পেরিয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করে নামাজ পড়েন। কিন্তু প্রিয় বান্দি হওয়ার জন্য আপনাকে নামাজের সময়কে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখতে হবে। আজানের শব্দ শোনার সাথে সাথে আপনার সব কাজ থামিয়ে দিন। যদি সম্ভব হয় এটি সুন্দর জায়নামাজ ও অন্য আলাদা করে রাখুন, যা শুধু নামাজের সময় ব্যবহার করবেন। এতে আপনার মন নামাজে স্থির হবে। অঙ্গ কোরআনকে সঙ্গী করুন। কোরআন হলো আল্লাহর চিঠি। আপনি কি আপনার প্রিয়জনের চিঠি না পড়ে ফেলে রাখেন? প্রতিদিন সকালে বা রাতে মাত্র 10 মিনিট সময় বের করুন। এই 10 মিনিটে আপনি হয়তো মাত্র 5টি আয়াত পড়বেন, কিন্তু তার অর্থ বোঝার চেষ্টা করবেন। একটা ছোট্ট নোটবুক রাখুন যেখানে আপনি সেই আয়াত থেকে পাওয়া শিক্ষাটি লিখে রাখবেন। দেখুন, আমরা সবাই নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এই সব কিছুর পরেও কি আপনার মনে হয় আপনি আল্লাহর প্রিয় বান্দি হতে পারছেন না? কেন যেন একটা শূন্যতা কাজ করে? এর কারণ হলো আমরা হয়তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু আল্লাহ তো আমাদের বন্ধু হতে চান। তাহলে প্রশ্ন হলো, আপনি কি শুধু দায়িত্ব পালনের জন্য ইবাদত করছেন, নাকি আল্লাহর ভালোবাসার জন্য? এই প্রশ্নের উত্তরে আপনাকে তৃতীয় ধাপে নিয়ে যাবে। তৃতীয় ধাপটি হলো ধৈর্য এবং কৃতজ্ঞতা নামক 2টি অলংকার দিয়ে নিজেকে সাজানো। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। এবং যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। সবর মানে শুধু চুপ করে থাকা নয়, সবর মানে হলো আল্লাহর সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখা। ধরুন আপনার সন্তান অসুস্থ, আপনি হয়তো খুব দুশ্চিন্তা করছেন। এই সময় অস্থির না হয়ে আল্লাহর কাছে দোয়া করুন এবং মনে মনে বলুন, ইয়া আল্লাহ, এটা আপনার পরীক্ষা, আমি আপনার উপর ভরসা রাখলাম। এই মানসিক স্থিরতাই হলো সবর। আর শুকরের অভ্যাস আমাদের অবশ্যই করতে হবে। আমরা যা পাইনি তা নিয়ে বেশি আফসোস করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কতটুকু কৃতজ্ঞ? প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি কৃতজ্ঞতা ডায়েরি লিখুন। সেখানে অন্তত 3টি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। হতে পারে সেটা আজকের গরম খাবার, আপনার সুস্থ শরীর,
অথবা আপনার স্বামীর একটি ছোট সাহায্য। এই অভ্যাস আপনার মনকে ইতিবাচক করবে এবং আল্লাহর প্রিয় বান্দী হওয়ার পথে এগিয়ে দেবে। চতুর্থ ধাপটি হল প্রতিটি আমলে ইখলাস এবং মানুষের সাথে বিনয়ী আচরণ করা। আল্লাহর প্রিয় বান্দী হওয়ার জন্য আপনার আমলের পরিমাণ নয়, বরং আপনার ইখলাস বা আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো ভালো কাজ করেন তখন কি চান যে অন্য কেউ সেটা জানুক এবং আপনার প্রশংসা করুক? যদি চান তবে আপনার ইখলাসে ঘাটতি আছে। আপনার প্রতিবেশীর জন্য কিছু রান্না করুন বা আপনার শাশুড়ির কোনো কাজে সাহায্য করুন, কিন্তু কাউকে বলবেন না। আপনার ডান হাত যা দান করে বাম হাত যেন তা না জানে। গোপনে করা এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং বিনয়ী আচরণ করুন। আল্লাহর প্রিয় বান্দিরা কখনো অহংকারী হন না। তারা জানেন যে তাদের সব সফলতা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যখন কেউ আপনার প্রশংসা করে তখন মনে মনে বলুন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া। অন্য কারো ভুল বা দুর্বলতা নিয়ে কখনো সমালোচনা করবেন না, বরং তাদের জন্য দোয়া করুন। আপনার বিনয়ী ব্যবহারই আপনাকে মানুষের কাছে এবং আল্লাহর কাছে প্রিয় করে তুলবে। আমাদের পঞ্চম এবং শেষ ধাপটি হল ইতিহাসের প্রিয় বান্দীদের জীবন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ কোরআনে এমন কিছু নারীর কথা উল্লেখ করেছেন যারা আমাদের জন্য আদর্শ। তাদের জীবন আমাদের দেখায় যে কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রিয় বান্দী হওয়া যায়। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া আনহু। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান এবং দাম্ভিক শাসকের স্ত্রী, কিন্তু তিনি আল্লাহর প্রতি ঈমানকে ত্যাগ করেননি। তিনি জান্নাতের একটি ঘর চেয়েছিলেন। তার উদাহরণ আমাদের শেখায় যে আমাদের চারপাশের পরিবেশ যতই খারাপ হোক না কেন, আমাদের ঈমানকে আমরা নিজেরাই রক্ষা করতে পারি। মারিয়াম বিনতে ইমরান আনহু, তিনি ছিলেন পবিত্রতা এবং একনিষ্ঠ ইবাদতের প্রতীক। আল্লাহ তাকে তার প্রিয় বান্দী হিসেবে কবুল করে নিয়েছিলেন। তার জীবন আমাদের শেখায় যে একাকী হলেও আল্লাহর ইবাদতে মগ্ন থাকা এবং পবিত্র জীবন যাপন করা কতটা গুরুত্বপূর্ণ। এই মহিষী নারীরা প্রমাণ করেছেন যে আল্লাহর প্রিয় বান্দী হওয়ার জন্য আপনার ক্ষমতা বা সামাজিক অবস্থান জরুরি নয়। জরুরি হলো আপনার হৃদয়ের ইখলাস এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসা। প্রিয় বোনেরা, আমরা আজ 5টি ধাপ নিয়ে আলোচনা করলাম। 1. ভালোবাসার ভিত্তি, তওবা ও ইস্তিগফারের মাধ্যমে সম্পর্ক বিশুদ্ধ করা। 2. ফরজের প্রতি মনোযোগ, নামাজ ও কোরআনকে অগ্রাধিকার দেওয়া। 3. ধৈর্য ও কৃতজ্ঞতা, সবর ও শুকুরের অলংকার পরিধান করা। 4. ইখলাস ও বিনয়, গোপনে আমল করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা। 5. প্রিয় বান্দীদের অনুসরণ, আসিয়া আনহু ও মারিয়াম আনহুর জীবন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহর প্রিয় বান্দী হওয়া একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। এটি একদিনের কাজ নয়, বরং প্রতিদিনের প্রচেষ্টা। আজই শুরু করুন। আপনার জীবনের একটি ছোট্ট পরিবর্তন আনুন। হতে পারে সেটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3 বার ইস্তিগফার করা, অথবা আপনার মায়ের জন্য একটি দোয়া করা। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম পরিবর্তন এনে থাকে, তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রিয় বান্দী হতে চাই। আপনার অন্য মুসলিম বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই পথে আপনার সঙ্গী হতে পারে। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দী হিসেবে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।